প্রাক্তন পুলিশ কর্মী হয়ে এলাকার মহিলাদেরকে কুপ্রস্তাব দিনের পর দিন। ঘটনায় পুলিশ কর্মীর ভাইকে বেধড়ক মারধর এলাকার মহিলাদের। ভাঙচুর করা হলো পুলিশ কর্মীর বাড়িও। মহিলাদের কুপ্রস্তাব এবং বিভিন্ন সময় এলাকার মানুষকে প্রাক্তন পুলিশ হওয়ার সুবাদে মিথ্যে মামলায় জর্জরিত করা সহ পুলিশের প্রভাব খাটিয়ে এলাকাবাসীর সঙ্গে দুর্ব্যবহার, এই ঘটনায় এবার অভিযুক্তের বাড়ি ভাঙচুর এবং অভিযুক্তর ভাইকে বেধড়ক মারধর এলাকার প্রমিলা বাহিনীর। ঘটনা নদিয়ার শান্তিপুর পৌরসভার অন্তর্গত 24 নম্বর ওয়ার্ডের রামনগর চর পুরাতন মাহাতো পাড়ার। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘ 1 বছর আগে অভিযুক্ত ব্যক্তি এলাকাতে বাড়ি করে এবং তারপর থেকেই বিভিন্ন সময় এলাকাবাসীর সঙ্গে বাকবিতণ্ডা এবং তাদেরকে একাধিক মিথ্যে কেস করে ফাঁসানো হয় পুলিশের প্রভাব খাটিয়ে। প্রাক্তন পুলিশ কর্মী হওয়াতে প্রভাবশালী ভাবমূর্তি প্রতিষ্ঠা করতেই পুলিশকে দিয়ে রীতিমতো ভয় দেখানো হয় এলাকাবাসীদের, এমনটাই অভিযোগ এলাকার সমস্ত অধিবাসী বৃন্দের। ঘটনায় আজ সকালেই ওই অভিযুক্ত পুলিশ কর্মীর বাড়িতে চড়াও হয় এলাকার প্রমিলা বাহিনীরা। হাতে লাঠি, সোটা এবং ঝাঁটা নিয়ে অভিযুক্ত পুলিশ কর্মীর ভাইকে বেধড়ক মারধর করে এলাকার মহিলারা। তার সঙ্গে অভিযুক্ত পুলিশ কর্মীর বাড়িতেও ভাঙচুর চালায় মহিলারা। ঘটনাস্থলে উপস্থিত হয় শান্তিপুর থানার বিশাল পুলিশ বাহিনী। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে ওই পুলিশ কর্মীর পরিবারের 4 জনকে আটক করে নিয়ে যায় শান্তিপুর থানার পুলিশ। অপরদিকে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করতেও থানায় উপস্থিত হন এলাকার মহিলারা। অভিযুক্তদের দাবি, তারা বাড়ি কেনার পর থেকেই এলাকার লোকজন তাদের বাড়ি থেকে মাটি কেটে নিয়ে যায় এবং বিভিন্ন সময় টাকা চায়, তারা দেয় না বলেই তাদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তুলে তাদেরকে ফাঁসানো হচ্ছে। যদিও ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়, তবে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, রাইজিং বাংলা। আমার এক ভাইয়ের স্ত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এরা নাকি তুলে নিয়ে গিয়েছে, এখনই খবর পেলাম। এই পাশের বাড়ি। তাহলে এখানে আমরাও থাকি, আমাদের জমির সাথে 2 বিঘে জমি কিনেছি, সেই জমির জন্য ওরা গর্ত খুঁড়ে রেখেছে। আগে বলেছিল যে কিছু টাকা দিলে হবে, আমরা টাকা দিয়ে দিয়েছিলাম 20,000 টাকা নিয়ে। ওরা বললো ঠিক আছে, তারপরে আবার বললো হবে না, পিলার দিতে হবে, কত টাকা লাগবে তা বলেনি। তার ওরা রেজুলেশন করেছে, মিটিং করেছে, তার কপি আমরা 1000 বার চেয়েছি, আজও দেয়নি। এবার ওরা গর্ত খুঁড়ে রেখেছে, গর্ত খুঁড়ে আমার কাছে 5 লাখ টাকা ক্লেম করছে। আমি করতে গেলে বলে টিচার আমার দিদিকে ওনাদেরকে প্রস্তাব দেওয়া হয়, খারাপ কথা, অসম্ভব। কে প্রস্তাব দেবে? আমার ভাই থাকে, ভাই স্ত্রী থাকে তার সাথে, কে প্রস্তাব দেবে? মহিলা সবাই কি না, এ তো তৈরি করা গট আপ গেম। যারা কেস খেয়েছে পুলিশে চাকরি করে বলে নাকি কোনো ব্যবস্থা নিচ্ছে না। যারা কাজ করে, যারা এই এখানকার যারা কেস খেয়েছে, তারা এরা করিয়েছে, তারা ডেকে এনে মহিলাদের দিয়ে আক্রমণ করিয়েছে। আমাদের জমিতে কাউকে কাজ করতে দেবে না। তার বাড়ি গিয়ে রাত্রি 10টার সময় মদ খেয়ে গতকাল রাতে সবাই না, একটা পাড়ায় তো পাড়া না লোক পাঠিয়েছে, সবাই তো আসেনি। যারা তৈরি করেছে সবারই এক উদ্দেশ্য, এত মহিলা, এত না এত মহিলা তো না, কয়েকজনকে নিয়ে আসা হয়েছে। মহিলা এই পাড়া বিশাল পাড়া, এই 2-3টে পাড়া মিলিয়ে তারা তাদের মতো লোকজন নিয়ে এসছে। পুলিশের অভিযোগ চাকরি করার জন্য কি পুলিশের বিচার হয় না? না, পুলিশের তো চাকরি করতে বিচার হবে না কেন? সেরকম তো আমাদের কোনো নিষেধ নেই হওয়ার। সকলে গণতান্ত্রিক অধিকার, সকলে বিচার পাবে। আপনার নাম কি? আপনার নাম তপন মন্ডল। আপনারই বাড়ি এটা? না, আমার ভাইয়ের বাড়ি, মেজ ভাইয়ের বাড়ি। ভাইয়ের নাম স্বপন কুমার মন্ডল। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি সিরাই রোড। আর অভিযোগ কার বিরুদ্ধে? আপনার বিরুদ্ধে না ভাই? আমার ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ করে এটা ঘটাচ্ছে, ভাইয়ের বিরুদ্ধে। আমি একজন এক্স পুলিশ। হ্যাঁ, কোথায় ডিউটি ছিল? আমার রিটার্ন হয়ে, আমি রানাঘাট কোর্ট থেকে রিটার্ন হয়ে এসেছি। আচ্ছা, কি নাম আপনার? এখানে কি নাম আপনার? আপনার নাম কি? আমার নাম স্বপন কুমার মন্ডল। বলবেন? হ্যাঁ।